বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই অন্যতম হলো শীতল ষষ্ঠী। সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর ব্রত পালন করার নিয়ম রয়েছে। বাড়ির সব মেয়ে বউরা এদিন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে মা ষষ্ঠীর ব্রত কথা শুনে। ব্রত পালনের পর হলুদ আর দইয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হয় সবার কপালে। দুপুরে শীতল ষষ্ঠীর ভোগ দেওয়া হয়। শীতল ষষ্ঠীর ভোগের মধ্যে অবশ্যই থাকে গোটা সেদ্ধ আর ফুলের অঙ্গ। শীতল ষষ্ঠীর পুজো হিসাবে শিল নোড়ার পুজো করা হয়ে থাকে অনেক জায়গায়। শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয়। তার কোলে এমন ভাবে নোড়াটাকে রাখা হয় যাতে মনে হয় মায়ের কোলে সন্তান রয়েছে। তারপর ওই শিল নোড়ায় হলুদ ও দুধের ফোঁটা দিয়ে সেই ফোঁটা বাড়ির অন্য সদস্যদের কপালেও দেওয়া। পুজোর শেষে খাওয়া হয় গোটা শিম, যার মধ্যে থাকে গোটা মুগ, গোটা শিম, গোটা আলু, রাঙালু, কুলি বেগুন, কড়াইশুঁটি, শিশলা পালুস। অনেকে নুন ও লঙ্কা দিয়ে সেদ্ধ করে, আবার অনেকে এর মধ্যে গোটা মশলা দেয়, আবার অনেকে কোনো মশলা না দিয়ে গোটা সিদ্ধ প্রস্তুত করে। কেউ কেউ এর সঙ্গে যুক্ত করে সজনের ফুল ও ফুল। এক এক জায়গায় গোটা সেদ্ধ এক এক রকমের হয়। শীতল ষষ্ঠী পালন করা হলে সেসব সরস্বতী পুজোর পরের দিন রান্না হয়। সরস্বতী পুজোর দিনই গোটা সেদ্ধ, ফুলের টক ও শীতল ষষ্ঠীর অন্যান্য খাবারও প্রস্তুত করা হয়। শীতল ষষ্ঠী পালন করা হলে সেসব বাড়িতে সরস্বতী পুজোর পরের দিন কোনো রান্না করা হয় না। বাড়ির মেয়েদের এদিন রান্নাঘর থেকে ছুটি। আগের দিন রান্না করে পরের দিন ওই সব ঠান্ডা খাবার খাওয়া হয় বলে এই প্রথার নাম শীতল ষষ্ঠী। এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না, সবকিছুই এদিন ঠান্ডা খেতে হয়। শীতল ষষ্ঠী পালনের পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। বসন্ত পঞ্চমী থেকে শীতের অবসান, আগমন হয় বসন্ত ঋতু পরিবর্তনের এই সময় নানা রোগ ব্যাধির বাসা বাঁধে। বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব হয় এই সময়। আগেকার দিনে মারাত্মক আকার ধারণ করে। এইসব রোগের জীবাণুর হাত থেকে বাঁচতে এই গোটা সেদ্ধ খাওয়ার বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয়।